কোরআনের বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাম এবং ইবলিসের ঘটনা বর্ণনা করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ করেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করার। এর সাথে ইবলিসকেও আল্লাহ আদেশ করেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করার। এই কথার আবার দুইটা ব্যাখ্যা আছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন আল্লাহ যে ইবলিসকে এবং ফেরেশতাদেরকে বলেছিলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো, এ কথার দুইটা ব্যাখ্যা আছে। এক ব্যাখ্যা হলো আদমকে কিবলা হিসাবে বরণ করে আল্লাহকে সেজদা করো, যেমন ভাবে আমরা কাবাগরকে কিবলা হিসাবে সামনে রাখি এবং আল্লাহকে সেজদা করি। বুঝে থাকলে একটু দয়া করে বলেন তো, আমরা কি কাবাগরকে সেজদা করি না কাবাগরকে কিবলা হিসাবে সামনে রাখি? সেজদা কাকে করি? ঠিক তেমনি ভাবে আল্লাহ ইবলিসকে এবং ফেরেশতাদেরকে বলেছিলেন কাবা আদমকে কিবলা বানাও এবং আদমকে সামনে রেখে আল্লাহকেই সেজদা করো। এই ব্যাখ্যা মতে কোনো ঝামেলা নাই, এই ব্যাখ্যা মতে আর কোনো প্রশ্নোত্তর নেই। আর এক ব্যাখ্যা হলো যে আল্লাহ সরাসরি আদমকেই সেজদা করার জন্য ফেরেশতাদেরকে এবং ইবলিসকে আদেশ করেছিলেন। দ্বিতীয় ব্যাখ্যা মতো প্রশ্ন জাগে যে আমরা তো জানি একমাত্র আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হারাম, তাহলে আল্লাহ কি ইবলিসকে একটা হারাম কাজের আদেশ করেছিলেন? আল্লাহ কি ফেরেশতাদের একটি হারাম কাজের আদেশ করেছিলেন? এই প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন সেজদা দুই প্রকার, একটা হলো ইবাদতের সেজদা আর একটা হলো সম্মানের সেজদা। ইবাদতের সেজদা কাকে বলে? যাকে সেজদা করা হয় তাকে সর্বশক্তিমান বিশ্বাস করে একমাত্র তিনি দিলেই আমি পেতে পারি, তিনি না দিলে আমার আর পাওয়ার উপায় নাই। এই মনোভাব নিয়ে যাকে সেজদা করা হয় এই সেজদার নাম ইবাদতের সেজদা। আরেকটা হলো সম্মানের সেজদা। এই সেজদার মধ্যে যাকে সেজদা করা হয় তিনি সর্বশক্তিমান নন, তিনি দিলেই আমি পেতে পারি ব্যাপারটা এমন নয়, তিনি না দিলে আমার আর পাওয়ার উপায় নাই বিষয়টা এমন নয়, বরং তাকে আল্লাহ আমার চেয়ে বেশি মর্যাদা দিয়েছেন, সেই মর্যাদাটা স্বীকার করার জন্য তাকে সেজদা করছি। এই রকম সেজদার নাম হইল সম্মানের সেজদা। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী নবীগণের শরীয়তে আল্লাহ ছাড়া অন্য কাউকে সম্মানের সেজদা করা হালাল ছিল। আদম আলাইহিস সালামের শরীয়তে হালাল ছিল, নূহ আলাইহিস সালামের শরীয়তেও হালাল ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তেও হালাল ছিল, মুসা আলাইহিস সালামের শরীয়তেও হালাল ছিল, ঈসা আলাইহিস সালামের শরীয়তেও হালাল ছিল। সম্মানের সেজদা আল্লাহ ছাড়া অন্য কাউকে করা হালাল ছিল সকল নবীর শরীয়তে। শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে সম্মানের সেজদাও আল্লাহ ছাড়া আর কাউকে করা হারাম করে দেওয়া হয়েছে। এখানেও প্রশ্নোত্তর আছে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন আল্লাহ ছাড়া অন্য কোন সম্মানিত ব্যক্তিকে সম্মানের সেজদা করা যে ক্ষেত্রে সমস্ত নবীর শরীয়তে হালাল ছিল, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম করা হলো কেন? এই প্রশ্নের জবাব, সাধারণ মানুষ ইবাদতের সেজদা আর সম্মানের সেজদায় পার্থক্য রাখতে পারে না। কিছুদিন একজনকে সম্মান করার জন্য সেজদা করতে করতে কিছুদিন পরে দেখা যায় তাকেই ইবাদতের সেজদা করা শুরু করে দেয়।
এইরকম দুই সেজদার মধ্যে আগের আমলে সাধারণ মানুষ যখন পার্থক্য মুছে ফেলতো তখন নূতন নবী পাঠিয়ে আল্লাহ নূতন ভাবে পার্থক্য বুঝাইয়া দিতেন। আবার যখন দুই রকম সেজদা সাধারণ মানুষ একাকার করে ফেলতো আবার পার্থক্য করার জন্য নূতন নবী পাঠাতেন। আমাদের নবীর পরে যেহেতু আর কোন নূতন নবী পাঠাবার ব্যবস্থা নাই, কাজেই এই নবীর উম্মতে যদি দুই সেজদা একাকার করে ফেলে তাহলে নূতন ভাবে পার্থক্য বুঝাবার জন্য কোন নবীর আগমনের ব্যবস্থা না থাকায় আল্লাহ সর্বশেষ নবীর শরীয়তে সম্মানের সেজদাও আল্লাহ ছাড়া আর কাউকে করা হারাম ঘোষণা করে দিয়েছে। এই জন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার শরীয়তে যদি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হালাল হইত তাহলে নারীরা তাদের স্বামীকে সেজদা করে সম্মান করতে হইত। কিন্তু সাবধান আমার উম্মতের নারীরা, স্বামীকে যত সম্মান করো না কেন সেজদা করা যাবে না, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে আল্লাহ ছাড়া আর কাউকেই সেজদা করা হারাম। তাহলে পরিষ্কার হয়ে গেল সম্মানের সেজদা অন্য নবীর শরীয়তে হালাল থাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম হয়ে গেছে। এখন এই নবীর কোন উম্মতের জন্য আল্লাহ ছাড়া আর কাউকে সম্মানের জন্য সেজদা করা যাবে না। যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম হয়ে গেছে, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন উম্মত আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা হালাল বিশ্বাস করলে তার ঈমান থাকবে না। এর একটা সহজ উদাহরণ দেখুন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার পরে, আদম হাওয়া দুজন দুনিয়াতে আসার পরে তাদের দুজনের ঘরে প্রতি বছর দুটি করে যমজ সন্তান জন্ম হইত। আগের বছর একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইতো, পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইতো, পরের বছর আবার একটি ছেলে একটি মেয়ে একসাথে জন্ম হইতো। তখন আল্লাহ আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, তোমার আগের বছরের মেয়েকে পরের বছরের ছেলের কাছে বিয়ে দাও, আর পরের বছরের মেয়েকে আগের বছরের ছেলের কাছে বিয়ে দাও। বুঝে থাকতে বলুন তো, আদম আলাইহিস সালামের শরীয়তে নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দেওয়া হারাম ছিল না হালাল ছিল? হালাল ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন উম্মত ও যদি নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দেয় আর বলে যে আদমে দিলে যদি হালাল হয় আমি দিলে হারাম হবে কেন, এটা দলিল না শয়তানি? ঠিক তেমনি ভাবে যারা বলে যে ফিরিস্তারা আদমকে সেজদা করলে যদি হালাল হয়, আমরা আমাদের পীরকে, বাবাকে, কবরকে, মাজারকে সেজদা করলে হারাম হবে কেন, এটাও দলিল নয়, শয়তানি। এবার আমরা মূল আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে আদেশ করলেন আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ফিরিস্তাগণ, সমস্ত ফিরিস্তাগণ আদম আলাইহিস সালামকে সেজদা দিয়ে সম্মান করলেন। বেঁকে বসলো ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে জিজ্ঞাসা করলেন, মালাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক। ও ইবলিস, তোরেও তো আদেশ করলাম আদমকে সেজদা দিয়ে সম্মান করার জন্য, তুই করলি না কেন? কালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস জবাব দিল, সম্মানিত ব্যক্তিকে সম্মান করার জন্য সেজদা করার আদেশ করেছেন। আদম তো মাটির তৈরি, আদম তো সেজদা পাওয়ার মতো সম্মানিত হতে পারে না। আমি মাটির তৈরি না, আমি আগুনের তৈরি। আদমের চেয়ে আমি বেশি সম্মানিত। আল্লাহর হুকুমের বিরুদ্ধে কি দিল? যুক্তি দিল। মুফাসসিরিনে কেরাম লেখেন, ইবলিসের যুক্তির সারমর্ম হলো, ইবলিস একথা বলতে চায় যে আদম বানাইছেন মাটি দিয়া, মাটির মধ্যে অন্ধকার থাকে। ইবলিস বানাইছেন আগুন দিয়া, আগুনের মধ্যে আলো থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, তাই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো।
তাহলে আদম যদি মাটির তৈরি হওয়ার কারণে আমার থেকে অধিক মর্যাদার অধিকারী হওয়ার কোনো যুক্তি নাই, কাজে আদমকে আমি সেজদা দিয়া সম্মান করারও কোনো যুক্তি নাই। কোন যুক্তির ভিত্তিতে ইবলিস আদমকে সেজদা দেওয়ার থেকে বিরত রইল? মাটির তৈরি হইলে মর্যাদার অধিকারী হতে পারে। আজকাল যারা বলে আমাদের নবী মাটির তৈরি হইলে মর্যাদার অধিকারী হবেন না, এদের যুক্তি আর ইবলিসের যুক্তি সেম যুক্তি, সমান সমান যুক্তি। এই যুক্তি আজকের নূতন যুক্তি নয়, এটা হাজার হাজার লক্ষ লক্ষ বৎসরের পুরাতন যুক্তি, যে মাটির তৈরি হইলে মর্যাদার অধিকারী হবে। আমাদের সমাজে বর্তমানে কিছু লোক এমন আছেন যারা বলেন যে আমাদের নবী নূরের তৈরি। আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরির চেয়ে মাটির তৈরির মর্যাদা বেশি। আপনাদের জানা আছে কি ফিরিস্তা কিসের তৈরি? আদম কিসের তৈরি? নূরের তৈরি। ফিরিস্তাকে আল্লাহ হুকুম দিলেন মাটির তৈরি আদমকে সেজদা দিয়া সম্মান করো। আমি আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি জাতির চেয়ে মাটির তৈরির মর্যাদা শ্রেষ্ঠ। সুতরাং মাটির তৈরি হলে শ্রেষ্ঠ মর্যাদা হবে না, এই যুক্তি কোনো মুসলমানের নয়, এই যুক্তি কোনো সুন্নির নয়, এই যুক্তি ইবলিসের। একটা যুক্তির কারণে ইবলিস কি কি হারাইলো এবার আমরা বোঝার চেষ্টা করি। এই সেজদার ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বৎসর আল্লাহর ইবাদত বন্দেগী করেছে। কতদিন ভুলে যাবেন না। এই সেজদার ঘটনার আগে ইবলিস ৮০,০০০ বৎসর আল্লাহর ইবাদত বন্দেগী করেছিল। ৮০,০০০ বৎসরের ইবাদতের ফলে আল্লাহ ইবলিসকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিল। বুঝে থাকলে বলুন তো, ইবলিস কোন দেশের রাজা ছিল? সমস্ত পৃথিবীর রাজা ছিল। জান্নাতে বসবাস করার সুযোগ দিয়েছিলেন। ইবলিস ৭ আসমানের উপরে জান্নাতে বসবাস করত আর সমগ্র পৃথিবীতে রাজত্ব করত। যখন ইবলিস যুক্তি দিল যে মাটির তৈরির মর্যাদা শ্রেষ্ঠ হতে পারে না, তখন ইবলিসের ৮০,০০০ বৎসরের ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে গেল। এই যুক্তির কারণে মাটির তৈরি হলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না, এই শয়তানি যুক্তির কারণে শয়তানের কি কি গেল আমি একটা একটা করে ধারাবাহিকভাবে বলছি, আপনার আঙ্গুলে গণবেন আর স্মরণ রাখবেন। মাটির তৈরি হওয়ার কারণে আদম মর্যাদার অধিকারী হতে পারে না, এই কুযুক্তির কারণে ইবলিসের ১ নম্বরে কি গেল? ৮০,০০০ বৎসরের ইবাদত বন্দেগী ধ্বংস হয়ে গেল। ২ নম্বরে জান্নাত থেকে আল্লাহ তাকে বহিষ্কার করে দিলেন। জান্নাতে বসবাস করার সুযোগ গেল, জান্নাতে বসবাস করার সুযোগ গেল। ৩ নম্বরে আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, ইবলিস কাফের হয়ে গেল। মাটির তৈরি হলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না, এই যুক্তি দিয়ে ইবলিস সুন্নি হয়ে গেল না কাফের হয়ে গেল? ভালো রকম মনে রাখবেন, এক যুক্তির কারণে ইবলিসের কি কি গেল বলতে পারেন। ১ নম্বরে কি গেল? ৮০,০০০ বছরের ইবাদত গেল। ২ নম্বর জান্নাতে বসবাস করার সুযোগ গেল। ৩ নম্বরে ইবলিস কাফের হয়ে গেল। ৪ নম্বরে ইবলিস চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেল। চিরকালের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেল। ভবিষ্যতে ৫ নম্বরে ভবিষ্যতে আর কোনদিন ইবলিস আল্লাহর রহমত পাবে না, আল্লাহর রহমত থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেল। কত যুক্তি, কত যুক্তির কারণে কতটা গেল? এক যুক্তির কারণে ৫টা গেল, এক যুক্তির কারণে ৫টা গেল। যুক্তিটা কি? মাটির তৈরি শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারে না, এই একটা যুক্তি। সুতরাং নবী মাটির তৈরি হলে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী হতে পারেন না, এটা মুসলমানের যুক্তি নয়, এটা ইবলিসের যুক্তি। এটা একটা নূতন কথা বললাম আজকে আপনাদেরকে, না কোরআনের পুরাতন কথা?
আমি আগেই বলেছি, আপনারা যারা নিয়মিতভাবে ওয়াজ নসিহতে যান, আপনারা যারা নিয়মিতভাবে তাফসীরুল কুরআন সম্মেলনে যান, উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের মুখ থেকে শুনেন, আপনাদের জানা থাকার কথা, এটা নতুন কথা নয়, এটা পুরাতন কথা। হাজার হাজার লাখ লাখ বছরের পুরাতন ইতিহাসের কথা। আল্লাহ ইবলিসকে বলেছিলেন, মাটির তৈরি আদমকে সেজদা দিয়ে সম্মান করো। ইবলিস মাটির তৈরি হওয়ার কারণে, মর্যাদার স্বীকার করতে রাজি না হওয়ার কারণে ইবলিসের এত কিছু গেল। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে চিরকালের জন্য বিতাড়িত করে দিলেন, ভবিষ্যতে আর কোনদিন ইবলিস আল্লাহর কোন নিয়ামত পাবে না, আল্লাহর কোন রহমত পাবে না, আল্লাহর রহমত থেকে চিরকালের জন্য বঞ্চিত হয়ে গেল। তখন ইবলিস আল্লাহকে বলল, আল্লাহ, ভবিষ্যতে তো আপনার কাছে আর কোনদিন কোন আবদার করে আমি পাবো না, আপনার কোন নিয়ামত পাবো না, কাজেই বিতাড়িত করার মুহূর্তে আমাকে কিছু নিয়ামত দান করে দিন। জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি চাও? ইবলিস জবাব দেয়, ক্বালা ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, কিয়ামত পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও। ইবলিস আল্লাহর কাছে বিতাড়িত হওয়ার সময় কিছু ফ্যাসিলিটি চাইয়া নিল, কিছু সুযোগ সুবিধা আল্লাহর কাছ থেকে ভিক্ষা করে নিল। এর মধ্যে একটা সুযোগ, কিয়ামত পর্যন্ত তার হায়াত লম্বা করে দিতে চাইল। আল্লাহ বলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, ঠিক আছে, তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত লম্বা করে দিলাম। এরপরে কয়, প্রতিটি আদম সন্তানের মনের মধ্যে গুনার কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দান করে দাও। আল্লাহ ইবলিসকে এই ক্ষমতা দান করে দিলেন। প্রত্যেকটা মানুষের মনের মধ্যে ইবলিস গুনার কুমন্ত্রণা দিবার ক্ষমতা দান করে দিলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ইবলিস মানুষকে 3 পদ্ধতিতে কুমন্ত্রণা দিয়ে থাকে। কথাটা একটু লম্বা হয়ে যাবে বললে, আপনারা যদি ধৈর্যের সাথে শুনেন তাইলে বলি। ইবলিস 3 পদ্ধতিতে মানুষকে কুমন্ত্রণা দিয়ে থাকে। 1 নম্বর পদ্ধতি হলো, অচেনা কোন আল্লাহওয়ালা বুজুর্গের আকৃতি ধারণ করে সরাসরি মানুষের কাছে আসে এবং তাকে কুযুক্তির মাধ্যমে, তাকে চমৎকার যুক্তির মাধ্যমে কুকথার তলকিন করে, কুকথা শিক্ষা দেয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে যখন জান্নাতে দিয়ে বলছিলেন, সব গাছের ফলমূল খাও, একটা গাছের ফল খেও না। ইবলিস তো জান্নাত থেকে বহিষ্কার হয়ে গেল, জান্নাতের ভিতরে তো আর ঢুকার ফ্যাসিলিটি নাই। জান্নাতের গেইটে দাঁড়াইয়া ইবলিস আদম হাওয়াকে ডাকলো, দেখে বলে, ক্বালা মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারাতি ইল্লা আন তাকুনা মালাকাইনি আও তাকুনা মিনাল খালিদিন ওয়া কাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস বলে, জান্নাতের দরজার বাইরে দাঁড়িয়ে জান্নাতের ভিতরস্থ আদম হাওয়াকে ডেকে বলে, ও আদম হাওয়া, আল্লাহর নামে কসম খেয়ে বলছি, তোমাদের কিছু উপকারের বুদ্ধি বাতিয়ে দিতে চাই। তোমাদের উপকারের জন্য তোমাদেরকে কিছু বুদ্ধি বাতাইয়া দিতে চাই। ক্ষতি করার জন্য বলছে না উপকার করার জন্য? উদ্দেশ্য ক্ষতি করা, কিন্তু বলে উপকারের জন্য। কি বুদ্ধি বাতাইয়া দিতে চাও? বলে, আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম যে সারমর্মটা লিখেছেন সেটাই আমি আপনাদের শোনাই। বলে, আল্লাহ তোমাদেরকে একটা গাছ দেখাইয়া বলছেন, এই গাছের ফল খাবে না। আল্লাহ ঠিকই বলছেন, তোমরা বুঝতে ভুল বুঝেছো। আল্লাহ বলেছেন এই গাছের ফল খেও না, তোমরা বুঝেছো এই জাতীয় কোন গাছের ফল খেও না, বুঝতে ভুল করেছ। আল্লাহ যেই গাছটা দেখাইয়া বলছেন এই গাছের ফল কোনদিন খেও না, আল্লাহর নিষেধ রক্ষা হবে, কিন্তু এই জাতীয় অন্য গাছের ফল খাও, ফলাফল কি পাবে? তোমরা চিরস্থায়ী জান্নাতবাসী হয়ে যাবে। দিল কিনা একটা কুমন্ত্রণা? খারাপ নমুনায় কুমন্ত্রণা না ভালো নমুনা, ভালো আকারে কুমন্ত্রণা?
এইটার নাম হইল কুমন্ত্রণা। ইবলিস সরাসরি একজন উপদেশদাতার আকৃতি ধারণ করে, ইবলিস সরাসরি একজন নসিহতকারীর আকৃতি ধারণ করে, ইবলিস সরাসরি একজন আল্লাহওয়ালার আকৃতি ধারণ করে। যারে কুমন্ত্রণা দিবে সরাসরি তার সামনে উপস্থিত হইয়া তাকে কুকথা শিখাইয়া দেয় সুবুদ্ধির আকারে, কুকথা শিখাইয়া দেয় সুবুদ্ধির আকারে। আদম হাওয়া মনে করলেন বড় ভালো একটা সুন্দর বুদ্ধি, তো আল্লাহ তো সত্যই আমাদেরকে একটা গাছ দেখাইয়া বলছেন এই গাছের ফল খাইও না। আমরা বুঝে নিছি এই জাতীয় কোন গাছের ফল খাইও না, এই কারণে আমরা জান্নাত থেকে চিরস্থায়ী জান্নাতি হতে পারতেছি না। আমরা যদি এই জাতীয় অন্য গাছের ফল খাই তাহলে আল্লাহর নিষেধ লঙ্ঘন হইল না, আর আমরা চিরকালের জন্য জান্নাতবাসী হয়ে যেতে পারি। ইবলিসের কুমন্ত্রণায় আদম হাওয়া এই গাছের ফল নয়, এই জাতীয় ভিন্ন গাছের ফল খাইলেন। খাওয়ার পরে আল্লাহ বললেন, ও আদম হাওয়া, তোমরা ঠিকই বুঝেছিলে, ইবলিস তোমাদেরকে ভুল বুঝাইল। এই ঘটনার দ্বারা কি বুঝলাম? ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার এক নম্বর পদ্ধতি, ভালো মানুষের আকৃতি ধারণ করে, নসিহতকারীর আকৃতি ধারণ করে, আল্লাহওয়ালার আকৃতি ধারণ করে, সরাসরি মানুষের সামনে গিয়া সুবুদ্ধির নমুনায় কুবুদ্ধি প্রদান করে। এটা হলো ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার এক নম্বর পদ্ধতি। ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার দুই নম্বর পদ্ধতি হলো মানুষের গাড়ের বাম পাশে ডান হাতটা ঘুরাইয়া গাড়ের উপরে রাখলে মধ্যাঙ্গুলির মাথা যেখানে গিয়া পড়ে, এই জায়গায়, এখানে ইবলিস মানুষের শরীরের ভিতরে ঢুকার একটা পথ আছে। এই পথ দিয়া ইবলিস মানুষের শরীরের ভিতরে ঢুকিয়া অন্তরের মধ্যে গিয়ে আসন পেতে বসে, মনের মধ্যে বসে বসে মনের মধ্যে কুমন্ত্রণা দিতে হয়। এটা হলো ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার দ্বিতীয় পদ্ধতি। প্রত্যেকটা মানুষের বাম কাঁধের পাশে, ঘাড়ের নিচে বাম পাশে ইবলিস মানুষের শরীরের ভিতরে ঢুকার একটা পথ আছে। এই পথ দিয়া প্রতিটি মানুষের শরীরের ভিতরে ইবলিস ঢুকে, কিন্তু রহমতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে যেন ইবলিস জিন্দেগিতে কোনোদিন ঢুকতে না পারে, এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর এই জায়গায় আল্লাহ মোহরে নবুয়ত মেরে দিয়েছিলেন। মুলায়েম তুলার মতো পশমের দ্বারা এখানে একটা মোহর মারা ছিল, ইবলিস ঢুকার পথ আমাদের নবীর শরীরে ছিল না। আমাদের নবীর এটা বৈশিষ্ট্য। এছাড়া আমরা বাকি যারা আমাদের সবার এই জায়গা দিয়ে ইবলিস আমাদের শরীরের ভিতরে ঢুকে আর মনের মধ্যে বসে বসে আমাদের মনের মধ্যে গুনার কাজের কুমন্ত্রণা দেয়। এটা হইল ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার দ্বিতীয় পদ্ধতি। ইবলিস মানুষকে কুমন্ত্রণা দেওয়ার তৃতীয় পদ্ধতি হলো মানুষের দ্বারে কাছে আসে না, ভিতরে ঢুকবে দূরের কথা, সাক্ষাতেও আসে না, অসাক্ষাতে তাকে দূরের থেকে গুনার কুমন্ত্রণা মানুষের অন্তরে ঢেলে দেয়। দূরের থেকে অন্তরে ঢেলে দেওয়ার পদ্ধতি হলো, আমার অন্তরে যখন ইবলিস দূরের থেকে কোনো গুনার কুমন্ত্রণা ঢেলে দেয় আমি টের পাই। আপনাদেরকে আলামত বলে দিচ্ছি, আপনারাও টের পাবেন যদি আলামত মনে রাখেন। ইবলিস কোন মুহূর্তে আপনার অন্তরে গুনার কুমন্ত্রণা ঢেলে দিল যে আপনি সাথে সাথে টের পাবেন যদি আলামতটা মনে রাখেন। সেটা হইল নমাজের সময় হলে যদি মনে এই কথা জাগে যে নমাজ আরো কিছুক্ষণ পরে পড়লেও চলে, বুঝবেন ইবলিস কুমন্ত্রণা দিল। ফজরের আজানের আওয়াজে ঘুম ভাঙ্গার পরেও যদি মনে জাগে যে আরো কিছুক্ষণ ঘুমাইলে পরেও ফজরের নামাজ পড়া যাবে, বুঝে ফেলবেন এইটাই ইবলিস আপনার অন্তরে কুমন্ত্রণা দিল। যারা গ্রহণ করে আজানের আওয়াজে ঘুম ভাঙ্গার পরেও যারা মনে করে ইবলিসের কুমন্ত্রণায় যে আরো কিছুক্ষণ ঘুমাইলেও তো ফজরের নামাজ পড়া যাবে, আবার যখন ঘুমানির চেষ্টা করে তখন ইবলিস তার ইচ্ছা মতো খেদমত করে। হাদিসে উল্লেখ আছে ইবলিস তারে খেদমত করে। ইবলিসের খেদমতে সারা রাতের ঘুমে এত মজা পায় না ফজরের সময়ের ঘুমে যত মজা পায়।
এটা একটা আলামত আপনাদেরকে বলে দিলাম। লক্ষ্য রাখবেন, সারা রাতের ঘুমে এত মজা লাগে না ফজরের সময়ের ঘুমে যত মজা লাগে, ইবলিসের খেদমতের কারণে। এইভাবে কোন গুনার কাজের সুযোগ যখন আসে তখন মনে মনে জাগে আজকের মতো গুনার মজাটা লুচ্চা লই, পরে তওবা করে মাফ করাই ফেলে। এমন কথা যদি আপনার মনে জাগে কোন গুনার ব্যাপারে, বুঝবেন এই মুহূর্তে ইবলিস আপনার অন্তরে কুমন্ত্রণা দিল। বুঝে থাকলে বলুন তো, ইবলিসের কুমন্ত্রণা টের পাওয়ার মতো কিনা? অবশ্যই। নমাজের সময় যদি মনে জাগে আরো পরে পড়লে চলে, এটাই ইবলিসের কুমন্ত্রণা। গান বাজনা শোনার সময় যদি মনে জাগে আজকে শুনে নেই আর জীবনে কোনোদিন শুনবো না, এইটাই ইবলিসের কুমন্ত্রণা। এবার বুঝা থাকলে বলুন তো, ইবলিস কি শুধু আমার মনে একা কুমন্ত্রণা দেয়, না আপনাদের মনেও দেয়? আমি যেভাবে টের পাই আপনারাও টের পেতে পারেন কিনা? হ্যাঁ, ইবলিস আল্লাহর কাছ থেকে চেয়ে নিল, আল্লাহ তুমি তো চিরকালের জন্য আমাকে বিতাড়িত করে দিচ্ছ, কাজেই বিতাড়িত করে দেওয়ার মুহূর্তে আমারে কিছু সুযোগ সুবিধা দান করো। 1 নম্বর, কিয়ামত পর্যন্ত আমার হায়াত লম্বা করে দাও। 2 নম্বর, মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে তাও দান করে দিলেন। কতভাবে কুমন্ত্রণা দেয়? 3 ভাবে। ভুলে গেলেন? কতভাবে কুমন্ত্রণা দেয়? 3 ভাবে। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসের ভিক্ষা চাওয়া 2টা ফ্যাসিলিটি দেয়া দিলেন, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত লম্বা করে দিলাম, প্রতিটি মানুষের অন্তরে কুমন্ত্রণা দেওয়ার ক্ষমতা দান করে দিলাম, তখন ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করে বসে। ইবলিস বলে, ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস বলল, হে আল্লাহ, এই 2 হাতিয়ার আমি ব্যবহার করব। কিয়ামত পর্যন্ত যেহেতু আমার হায়াত লম্বা, যত মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়াতে জন্ম হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আমি কুমন্ত্রণা দেব। আমার কুমন্ত্রণায় যারা গুনায় লিপ্ত হবে এদেরকে সঙ্গী সাথী বানাইয়া জাহান্নামে যাব, একা জাহান্নামে যাব না। আল্লাহ ইবলিসের চ্যালেঞ্জের জবাবে বলে দিলেন, তুই সারা জীবন ভর আমার একটা আদম সন্তানকে গুনাহ করাইতে 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 জাহান্নামের শাস্তির যোগ্য বানাবার পরও আমার কোন আদম সন্তান যদি কোন নবী অথবা নায়েবে নবীর কথায় জান্নাত লাভের আশায় জাহান্নামের ভয়ে সারা জীবনের গুনাহ যথারীতি তওবা করে ছেড়ে দেয়, সারা জীবনে যত গুনাহ করাইছিলে একদিনের তওবা মাফ করে দিবে। ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করলো। আল্লাহর জবাবটা আপনাদের পছন্দ হইল কিনা? চ্যালেঞ্জের জবাব হইছিনি দাঁত ভাঙ্গা। এই জন্য হাদিস শরীফে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেন, ইবলিস বড় গর্ব করে বলে যে আমি একদল মানুষকে গুনায় লিপ্ত করে তাদের কোমর ভেঙে দেই। একদল মানুষকে গুনায় লিপ্ত করে তাদের কোমর ভেঙে দেই, কিন্তু একদল গুনাহগারে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে ইবলিসের কোমর ভেঙে দেয়। এবার কথা বুঝে থাকলে বলুন তো, ইবলিস আপনাদের কোমর ভেঙে দেয় এই পর্যন্তই থাকুক, না আপনারাও ইবলিসের কোমর ভেঙে দেওয়া দরকার? তাহলে বলুন, ইবলিস কিভাবে আপনাদের কোমর ভেঙে দেয়? গুনায় লিপ্ত করাইয়া। ইবলিস কিভাবে মানুষের কোমর ভেঙে দেয়? গুনায় লিপ্ত করাইয়া। গুনাহগার মানুষে ইবলিসের কোমর কেমনে ভেঙে দিতে পারে? তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে। রাস্তা পরিষ্কার নেই? পরিষ্কার, সব কথা পরিষ্কার। কোরআনে অপরিষ্কার কোনো কথা নাই, সব কথা পরিষ্কার। ইবলিস যেমন আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল, আল্লাহ দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। এই কারণে ইবলিস বলে, একদল মানুষকে আমি গুনায় লিপ্ত করে তাদের কোমর ভেঙে দেই, আর একদল গুনাহগার তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আমি ইবলিসের কোমর ভেঙে দেয়। এই জন্য আমরা এখান থেকে মহামূল্যবান শিক্ষা গ্রহণ করা দরকার। আমরা কি চাই ইবলিসের ভেঙে দেওয়া ভাঙ্গা কোমর নিয়ে জীবন যাপন করি, না আমি পাল্টা ইবলিসের কোমরটা ভেঙে দেই?
এবার বলেন আমার কথা বুঝে থাকলে, ইবলিসের কোমর পাল্টা আপনি ভেঙ্গে দেওয়ার একমাত্র ব্যবস্থা তওবা, একমাত্র ব্যবস্থা তওবা। আমাদের সমাজের অনেক মানুষ তওবা কাকে বলে পরিষ্কার ভাবে জানে না, এই জন্য যথারীতি তওবা করতে পারে না, জীবনের গুনাহ মাফ করাইতে পারে না, ইবলিসের কোমরও ভেঙে দিতে পারে না। এই জন্য তওবা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার। আমরা যারা 5 বেলা নামাজ পড়ি আমরা প্রত্যেকেই জানি উযু ছাড়া নামাজ হয় না। কি জানেন আপনারা? উযু ছাড়া নামাজ হয়। উযুর কত ফরজ? 4 ফরজ। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মাসে করা, পাও ধোয়া। 4 ফরজ ছাড়া উযু হয় না, 4 ফরজ ছাড়া উযু হয় না। ঠিক তেমনি ভাবে 6 কাজ ছাড়া তওবা হয় না, 6 কাজ ছাড়া তওবা হয় না। 6 কাজের প্রথম কাজ নিজের গুনার প্রতি অন্তরে ঘৃণার সৃষ্টি হওয়া, গুনার কারণে অনুতপ্ত হওয়া, অনুসূচিত হওয়া, গুনার কারণে আল্লাহর কাছে নিজেকে নিজে লজ্জিত মনে করা। এটা হইল তওবার প্রথম কাজ। দ্বিতীয় কাজ হইল তো গুনার অভ্যাসটা ছেড়ে দেওয়া। তৃতীয় কাজ হলো ভবিষ্যতে আর কোনদিন গুনাহ করব না, এই মর্মে আল্লাহর সাথে পাক্কা ওয়াদা করা। চতুর্থ কাজ হলো আল্লাহর হক লঙ্ঘনের মাধ্যমে গুনাহ হয়ে থাকলে আল্লাহর হক আদায়ের ব্যবস্থা করা। পঞ্চম কাজ হলো বান্দার হক লঙ্ঘনের মাধ্যমে গুনাহ হয়ে থাকলে বান্দার হক আদায়ের ব্যবস্থা করা। ষষ্ঠ কাজ হলো কাকুতি মিনতি করে আল্লাহর কাছে মাফ চাওয়া। তওবার কত কাজ? 6 কাজ। কাজেই নিজের গুনার প্রতি যার অন্তরে ঘৃণা জাগে না, তার তওবা তওবা বললে কোনো কাজ হবে না। নিজের গুনার প্রতি নিজের ঘৃণা জাগার পরও যদি গুনার অভ্যাসটা ছাড়ে না, তওবা তওবা জপতে থাকলেও তওবা হবে না। গুনার অভ্যাস ছেড়ে দিলেও ভবিষ্যতে গুনাহ না করার জন্য যদি আল্লাহর সাথে ওয়াদা করে না, তাহলে তওবা জপতে থাকলেও তওবা হবে না। আল্লাহর সাথে ওয়াদা করার পরও আল্লাহর যে হক লঙ্ঘন করেছে সেটা যদি আদায়ের ব্যবস্থা করে না, তওবা করলাম বলে কোনো কাজ হবে না। তারপরে বান্দার যে হক নষ্ট করেছে সেই হক আদায়ের ব্যবস্থা না করলে তওবা হবে না। তারপর আল্লাহর কাছে অনুনয় বিনয় করে মাফ না চাইলে তওবা হবে না। এইভাবে যদি কেউ তওবা করে, এই 6 কাজের মাধ্যমে যদি কেউ তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই গুনাহগারের সারা জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে যে পরিমাণ গুনাহ ছিল তার আমলনামায় আরো এই পরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ লেখেন। এবার আমি মূল আলোচনার দিকে ফিরে যাই। আনুষঙ্গিক আলোচনায় কথায় কথায় অনেক দূরে সরে আসলাম। ইবলিস এর কতটা জিনিস গেল? 5টা। 1 নম্বর 80,000 বছরের ইবাদত গেল। 2 নম্বর সারা দুনিয়ার রাজত্ব গেল। 3 নম্বর জান্নাতে থাকার ফ্যাসিলিটি গেল। 4 নম্বর কাফের হয়ে গেল। 5 নম্বর ভবিষ্যতের জন্য আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে গেল। কতটা গেল? এবার বলুন কত যুক্তির কারণে? যুক্তিটা কি? মাটির তৈরি শ্রেষ্ঠ হতে পারে না। যুক্তিটা কি? মাটির তৈরি শ্রেষ্ঠ হতে পারে না। সুতরাং আমাদের বর্তমান মুসলমান সমাজেও এই ইবলিসি যুক্তিটা যারা দেয়, এদের ব্যাপারে মুসলমানের ঈমান হেফাজতের জন্য ইবলিসের যুক্তির ইতিহাস জানা, বুঝা এবং সারা জীবনভর মনে রাখা দরকার। আমাদের নবী সম্পর্কে এইরকম প্রশ্ন উঠানো হয় যে আমাদের নবী নূরের তৈরি না মাটির তৈরি? আমি আবারও জিজ্ঞাসা করি, ফিরিস্তা নূরের তৈরি না মাটির তৈরি? আদম নূরের তৈরি না মাটির তৈরি? আল্লাহর দৃষ্টিতে নূরের তৈরি শ্রেষ্ঠ না মাটির তৈরি শ্রেষ্ঠ? এত দীর্ঘদিনের ইতিহাস ভুলে যাবে কেন মুসলমান? হাজার হাজার বছরের ইতিহাস মুসলমান ভুলে যাবে কেন? লক্ষ লক্ষ বছরের ইতিহাস মুসলমান ভুলে যাবে কেন? ফিরিস্তা ছিল নূরের তৈরি, আল্লাহর দৃষ্টিতে এই শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী নয়। আদম মাটির তৈরি, তিনি আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এই জন্য মানুষকে মাটির তৈরি বলা হয়। এই জন্য কি বলা হয়? মাটির তৈরি বলা হয়। মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবে লিখেছেন মানুষ মাটির তৈরি কথার ব্যাখ্যা আছে 3টা। আগে বলেছিলাম ইবলিস মানুষকে 3 ভাবে কুমন্ত্রণা দেয়। এখন বলতেছি মানুষ মাটির তৈরি কথার ব্যাখ্যা আছে
তিনটা। মানুষ মাটির তৈরি কথার এক ব্যাখ্যা হইল সারা দুনিয়ার সমস্ত মানুষের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ সরাসরি মাটির দ্বারা বানাইছিলেন, সরাসরি মাটির দ্বারা বানাইছিলেন। আল্লাহ ফিরিস্তা পাঠাইলেন। যখন আল্লাহ সিদ্ধান্ত নিলেন আদমের দেহ গঠন করবেন, তখন আল্লাহ পৃথিবীতে ফিরিস্তা পাঠাইলেন, বললেন পৃথিবীর নানা রঙের, নানা বর্ণের, নানা স্বভাবের মাটি একত্র করে আনো। বিভিন্ন রঙের মাটি, বিভিন্ন স্বভাবের মাটি একত্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের দেহ গঠনের জন্য ফিরিস্তাদের দ্বারা খামির তৈরি করলেন, কাই তৈরি করলেন। এই কারণেই মুফাসসিরিনে কেরাম লেখেন আদমের দেহ গঠনে যেহেতু পৃথিবীর নানান রঙের মাটি মিশানো হয়েছিল, নানান স্বভাবের মাটি মিশানো হয়েছিল, এই জন্য আদম সন্তানগুলির রং বিভিন্ন রকমের হয়, মেজাজ বিভিন্ন রকমের হয়, স্বভাব বিভিন্ন রকমের হয়। এটা মাটির তাসিস। বুঝে থাকলে বলুন, এক একজন মানুষের রং এক এক রকম হয় কেন? এটা মাটির তাসির। এক একজন মানুষের স্বভাব এক এক রকম হয় কেন? এটা মাটির তাসির। এই মাটির দ্বারা দেহ গঠন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীরের ভিতরে প্রাণ ঢুকাইলেন। হাদিস শরীফে উল্লেখ আছে, যেদিন আল্লাহ ফিরিস্তাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মাটি একত্র করেছিলেন আদমের দেহ গঠনের জন্য, সেই দিনটা ছিল শুক্রবার। যেদিন আদমের দেহে প্রাণ ঢুকাইলেন সেই দিনটা ছিল শুক্রবার। যেদিন আল্লাহ আদমকে জান্নাতে ঢুকাইলেন সেই দিনটা ছিল শুক্রবার। যেদিন আল্লাহ আদম হাওয়াকে জান্নাত থেকে বের করে পৃথিবীতে পাঠালেন সেই দিনটা ছিল শুক্রবার। দুইজনকে দুই দেশে পাঠাইয়াছিলেন। তারপরে অনেকদিন পরে আদম হাওয়া দুইজনের পৃথিবীর মুখে সর্বপ্রথম যেদিন সাক্ষাৎ হয়েছিল সেই দিনটা ছিল শুক্রবার। ভবিষ্যতে একদিন সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে দুনিয়া কিয়ামত হয়ে যাবে, সেই দিনটাও হবে শুক্রবার। বুঝে থাকলে বলুন, শুক্রবারের ইতিহাস কত দিনের? শুক্রবারের ইতিহাস হাজার হাজার বছরের ইতিহাস। শুক্রবারের ইতিহাস লাখ লাখ বছরের ইতিহাস। আদম আলাইহিস সালামের দেহ সরাসরি মাটির তৈরি ছিল, আর সেই আদম সারা দুনিয়ার সমস্ত আদম জাতির আদি পিতা। আদম আপনাদের সকলের আদি পিতা কিনা? এবার বুঝে থাকলে বলুন তো, সন্তানের শরীরে পিতার শরীরের অংশ থাকে কিনা? কোন সন্তান যদি বলে যে আমার শরীরে আমার পিতার শরীরের অংশ নাই, ইনি কেমন সন্তান? বুঝেন না কিছু? কোন সন্তান যদি বলে আমার শরীরে আমার পিতার শরীরের কোনো অংশ নাই, তিনি ভালো সন্তান নয়। কাজেই মানুষ মাটির তৈরি কথার এক নম্বর ব্যাখ্যা হলো আদমের শরীরটা আল্লাহ সরাসরি মাটির দ্বারা বানাইছিলেন, আর আমরা সবাই আদমের সন্তান। এই হিসাবে আদমের শরীরের মাটির অংশ আমাদের শরীরে আছে। এই ব্যাখ্যা মতো আমরা মাটির তৈরি। হযরত নূহ আলাইহিস সালাম আদম সন্তান ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আদম সন্তান ছিলেন, হযরত মুসা আলাইহিস সালাম আদম সন্তান ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম আদম সন্তান ছিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ ফেরেশতার সন্তান ছিলেন। না বললে হ্যাঁ কোনটা আপনাদের বলতে হবে? আদম সন্তান। তাহলে ধরেন আপনি একটা সন্তানের বাবা, অথবা আপনি একজন বাবার সন্তান। কোন লোকে যদি বলে এই মিয়া তোমার শরীরে তোমার বাবার শরীরের অংশ নাই, সে কি বলতে চায়? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি আদম সন্তান হইয়া থাকেন, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে আদমের শরীরের অংশ নাই। থাকলে কিসের তৈরি হয়? নূরের তৈরি। ভাইলা কোথায়? যেমন ভাবে আপনাকে যদি কেউ বলে যে তোমার শরীরে তোমার বাবার শরীরের অংশ নাই, সে যেমন আপনাকে ভালো সন্তান প্রমাণ করতে চায় না, ঠিক তেমনি ভাবে যারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরে আদমের শরীরের মাটির অংশ নাই, এরাও মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালো সন্তান হিসাবে স্বীকার করতে চায় না। মানুষ মাটির তৈরি কথার এক ব্যাখ্যা আলোচনা হইল, মনে থাকবে চিরকাল। কোন ব্যাখ্যা? যে সারা দুনিয়ার সমস্ত মানুষ যেহেতু আদম সন্তান, আর আদমের শরীর সরাসরি মাটির তৈরি ছিল, এই জন্য যত আদম সন্তান পৃথিবীতে অতীতে এসেছিল, যত আদম সন্তান বর্তমান পৃথিবীতে এসেছে, যত আদম সন্তান ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, প্রত্যেকটা আদম সন্তানের শরীরে বাবার শরীরের অংশ থাকবে। সেই অংশটা মাটি, সেই অংশটা
মাটি। এখানে এসে কিছু মানুষ যারা বলে নবী মাটির তৈরি নন, নবী নূরের তৈরি, তখন তারা দেখে যে মানুষ স্বীকার করলে মাটির তৈরি মানতে হয়। মানুষ বললেই মাটির তৈরি, মানুষ মাটির তৈরি, মানুষ বললেই 3 ব্যাখ্যা মতো মাটির তৈরি, বাকি 2 ব্যাখ্যা আমি একটু পরে বলতেছি। মানুষ স্বীকার করে নিলেই